এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ডাক্তারদের সিদ্ধান্ত কি, যায় উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। না, নির্বাচন প্রক্রিয়া তো অব্যাহত আছে, নির্বাচন কমিশনও এগোচ্ছে, দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে, বিএনপি নেতাকর্মীদের হয়তো একটু আরও বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। তো তারপরে তো রাজনৈতিক যেটা নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। এবং আমি তো প্রথমেই কালকে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে আজকে যদি যত দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ব্যাপারে কারো যদি কোনো মতামত থাকে, সেটা বেগম খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার জন্য গত 17 বৎসর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা বলেছি বারবার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে তার ভোটের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তত বেশি দেশের জন্য মঙ্গল। এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি নির্বাচিত সংসদ সরকারের অনুপস্থিতিতে। বাংলাদেশ বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে দেশকে যদি বের করে এনে সামনের দিকে এগোতে হয়, দ্রুত নির্বাচনের কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। এবং আমি বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যায়। সেটা আমি মেডিকেল সাইডের মন্তব্যটা আমি না করাই ভালো, কারণ এগুলো খুব টেকনিক্যাল সাবজেক্ট। আমি অবগত না, এটা বোধহয় ওনার সাথে যারা ডাক্তাররা আছে ওনারা মন্তব্য করা ভালো। তবে উনি ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। ডাক্তাররা এখন সেটার উপর কাজ করছে, ওনাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওনার যখনই সিদ্ধান্ত দেবে তখন উনি বিদেশে ট্রাভেল করতে পারবেন। এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ডাক্তারদের সিদ্ধান্ত কি, যায় উনি কি দেশে বিদেশে যেতে পারবেন কিনা, উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না।